সবুজ ফসলে ঘেরা সুন্দরপুর গ্রাম। এই গ্রামেরই এক প্রান্তে বাস করতেন রতন, একজন বয়স্ক কৃষক যার জীবনের প্রতিটি মুহূর্ত মাটির গন্ধে ভরা। তার একমাত্র ছেলে মাধব বয়সে তরুণ হলেও শ্রমে ছিল তার ঘোর অনীহা। তার পৃথিবী ছিল কল্পনার রঙে রঙিন, যেখানে পরিশ্রম ছাড়াই ধরা দেয় সোনার হরিণ। কিরে মাধব, তোর বাবা তোকে কিছু বলে না? সারাদিন এভাবে বসে থাকিস? আর বলিস না, সকাল থেকে রাত পর্যন্ত ওই এক কথা, মাঠে চল, কাজ কর। আরে এই সামান্য জমি চাষ করে কি হবে? আমাদের ভাগ্য কি এই কাদামাটিতেই শেষ হয়ে যাবে? আচ্ছা, তুই যে বলছিলি আমাদের গ্রামের পাশের জঙ্গলে নাকি পুরনো জমিদার বাড়ির গুপ্তধন আছে? শুধু আছে বলিস না, আমি নিশ্চিত ওখানে কয়েক ঘড়া সোনার মোহর পোঁতা আছে। একবার যদি পেয়ে যাই তাহলে আর চিন্তা নেই। এই গ্রামে সবচেয়ে বড় পাকা বাড়িটা আমি বানাবো, শহরে দোকান কিনব, আর বাবাকে বলবো আর কাজ করতে হবে না। বাড়ি বানাবি, দোকান কিনবি, খুব ভালো কথা, কিন্তু তার জন্য যে পরিশ্রম করতে হয় সেটা কে করবে? আকাশ থেকে কি টাকা পড়বে? বাবা, তুমি বুঝবে না, আমি একটা বড় পরিকল্পনা করছি। এই মাঠে খেটে জীবন নষ্ট করার জন্য আমার জন্ম হয়নি। বোকা ছেলে, যে শিকড় মাটির গভীরে থাকে সেই গাছই ঝড়ে টিকে থাকে। পরিশ্রম হলো সেই শিকড়। শুধু স্বপ্ন দেখলে পেট ভরে না, সম্মানও পাওয়া যায় না। প্রণাম হই হরি কাকা। আরে রতন যে, এসো এসো। কিন্তু তোমার মুখটা এমন শুকনো কেন? সব ভালো তো? আর বলবেন না কাকা, আমার একমাত্র ছেলেটাকে নিয়ে বড় চিন্তায় আছি। সে কাজে কর্মে মন দেয় না, শুধু সহজে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। এখন আবার জঙ্গলে গুপ্তধন খুঁজতে যাওয়ার ভূত চেপেছে মাথায়। আমি ওকে কিভাবে বোঝাই? সমস্যাটা গভীর। মাধবকে শুধু মুখে বললে হবে না, ওকে চোখে আঙুল দিয়ে ওর ভুলের পরিণতিটা দেখাতে হবে। ওকে একটা শিক্ষা দিতে হবে যা ও সারা জীবন মনে রাখবে। কি শিক্ষা কাকা? আমি আমার ছেলের ভালোর জন্য সব করতে রাজি। তাহলে শোনো, তোমাকে আমার কথা মতো একটা নাটক করতে হবে। এই নাও, এগুলো পিতলের মুদ্রা, কিন্তু দেখতে একেবারে সোনার মোহরের মতো। আজ রাতে তুমি এটা মাধবের বিছানার পাশে রেখে দেবে। যদি ও জিজ্ঞেস করে, বলবে জঙ্গলের ধারের এক পুরনো গাছের নিচ থেকে কুড়িয়ে পেয়েছ। বাকিটা আমি সামলে নেব। ওকে একবার হোঁচট খেকে দাও, দেখবে ও নিজে থেকেই উঠে দাঁড়াতে শিখবে। বাবা, ও বাবা, শিগগির এসো, দেখো আমি কি পেয়েছি। কি হয়েছে? এত সকালে চেঁচাচ্ছিস কেন? এগুলো তো সোনার মোহর। তুমি কোথায় পেলে? সত্যি করে বলো। আরে আস্তে, চেঁচাস না। কাল রাতে জঙ্গল থেকে ফেরার পথে দেখি একটা পুরনো বটগাছের নিচে মাটির ভেতর থেকে এটা উঁকি মারছে। কাউকে বলিস না, গ্রামে জানাজানি হলে চোর ডাকাতের ভয় আছে। আমি বলেছিলাম, আমি জানতাম জঙ্গলে গুপ্তধন আছে। দেখলে তো, এবার আমাদের ভাগ্য ফিরবে। আমি আজই সব মোহর নিয়ে বাজারে যাব, একটা বড় কাপড়ের দোকান কিনব।